পটলের এই দুর্দান্ত রেসিপিটা একবার দেখে রাখুন আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। দুর্দান্ত লাগে খেতে, এত টেস্টি হয়। তো আমরা কিন্তু এটা বানানোর পর আমি যে অল্প করে বানিয়েছিলাম জাস্ট ট্রাই করার জন্য, কিন্তু এত ভালো লেগেছে আমি নেক্সট ডে আবার বানিয়েছি, আবার কিছুদিন পর কিন্তু আবার বানিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু আমি লাগা 3বার বানিয়েছি, এতটাই টেস্টি হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ফুল ভিডিওটা দেখবেন। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম। তো প্রথমে দেখুন পটলগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে দুটো সাইড আগে ফেলে নিচ্ছি, ফেলে তারপর আমি এখন পটলের কিছুটা অংশ ছুলবো, আবার কিছুটা অংশ ছুলবো না। তো এই রেসিপিটার জন্য কিন্তু আমার পটল আর বাদাম লাগবে। তো আমি বাদাম কিছুটা রোস্ট করে নেব, আর এখানে পটল লাগছে। তো পটলগুলোকে আমি এভাবে করে ছুলে নিচ্ছি, কিছুটা রেখেছি কিছুটা বাদ দিয়েছি। দেখুন এভাবে করে ছুলে নিতে হবে পটলগুলোকে। আর এটাতে কিন্তু খুবই কম উপকরণ লাগে, তো এটা কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটা। আর রেসিপিটার নাম হলো মৌরি পটল। তো এই রেসিপিটা মৌরি দিয়ে বানানো হবে আর বাদাম দেওয়া হবে, তো খুবই টেস্টি হবে রেসিপিটা। তো অবশ্যই আপনারা একবার বানাবেন। তো ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল তার জন্য। আর ফুল রেসিপিটা না দেখলে তো আপনারা বুঝতেও পারবেন না কিভাবে কি বানানো হয়েছে। তো প্লিজ কেউ স্কিপ করবেন না। তো দেখুন আমি কথা বলতে বলতে পটলগুলো কিন্তু ছুলে নিলাম। তো পটলের এই যে এইভাবে করে সবগুলো পটল আমি ছুলে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। আমরা ভাত আর রুটির সাথেই খেয়ে দেখেছি, দুটো দিয়েই কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই যে দেখুন পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে পটলগুলোকে একদম একটা ইয়ে করে নেব, চিড়ে নেব, মানে হাফ করে নেব পটলগুলোকে। এই যে এভাবে করে হাফ করে নিচ্ছি। হাফ করে নিলে তাহলে কিন্তু মশলা টশলা ভালো করে ঢুকবে, তার জন্য এইভাবে করে হাফ করে নিচ্ছি। সবগুলো পটলকে এভাবে অর্ধেক করে নেব। তো আমি ছুরির সাহায্যে করছি, আপনারা যেটা সুবিধা, আপনাদের যদি দা দিয়ে সুবিধা দা দিয়ে করবেন। আমি কিন্তু আস্তে আস্তে ছুরি দিয়ে কাটা শিখছি, কারণ আমার কিন্তু একদম দা দিয়ে অভ্যাস কাটার, ছুরি দিয়ে আমার একদমই হ্যাবিট নেই। তো কী আর করবো, এখন আস্তে আস্তে একটু শিখছি যাতে ভিডিওতে একটু দেখতেও ভালো লাগে ছুরি দিয়ে কাটলে। তো এই যে দেখুন পটলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো পটল কাটা হয়ে গেছে, এদিকে এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে কিছুটা বাদাম আমি রোস্ট করে নিচ্ছি। তবে খুব একটা বাদাম লাগবে না, অল্প করে বাদাম দিলেই হবে। তারপর বাদামের খোসাগুলো কিছুটা ছাড়িয়ে নিয়ে তারপর এটার একটা পেস্ট বানানো হবে, সাথে মৌরি দেওয়া হবে আর কাঁচা লঙ্কা দেওয়া হবে। আপনারা চাইলে মৌরি কাঁচা লঙ্কার সাথে একটু আদাও দিতে পারেন, আর আমি টমেটো দেবো। আমি কিন্তু আদা এটাতে ইউজ করিনি। তো পটলগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব, তার জন্য আমি পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে পটলগুলোকে ফ্রাই করব। তো একটু ভালো করেই ফ্রাই করব যাতে নুনটা ঢুকে পটলের মধ্যে, কেন পটলটা তো একটু জলজলা লাগে খেতে। তো যদি পটলটা একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর রেসিপিটা তো খুব মাখো মাখো হবে, তার জন্য কিন্তু পটলের টেস্টটা আরও বেশি ডাবল হয়ে যায়। যেহেতু পটল সবজিটাই একটু জল জল, তার জন্য পটলের রেসিপিগুলো কিন্তু একটু যদি মাখো মাখো করে বানানো হয় খুব বেশি ভালো হয়। তো বাদামটাকে দেখুন আমি উঠিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার উঠানোর পরে তুলে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিছু সময় দুটো পাশ ভালো করে ভেজে লাল করে তুলে নেব। তো এই যে দেখুন যতটুকু জায়গা হয়েছে আমি পটলগুলো দিয়ে নিয়েছি। তো সবগুলো পটল তো আর একবারে ভাজা হবে না, বাকিগুলো আমি একটু পরে এগুলো তুলে তারপর বাকি পটলগুলো ভেজে নেব। খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে এত বেশি টেস্টি হয় যে মনেই হয় না যে এত কম উপকরণে বানানো হয়েছে। তো ওই পটলগুলো ভেজে নিয়ে তারপর এইটুকু পটল বেঁচেছিল সেই পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন এখন দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর এই যে দিয়ে দিচ্ছি মৌরি, কাঁচা মৌরি দিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু ড্রাই রোস্ট করে দিবেন সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা মৌরি দিচ্ছি। কাঁচা মৌরির গন্ধটাতে কিন্তু খুব বেশি ভালো হবে। আপনারাও যদি কাঁচা মৌরির গন্ধটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ডাইরেক্ট কাঁচা মৌরিটাই দিবেন। আর যদি কেউ পছন্দ না থাকে তাহলে একটু ড্রাই রোস্ট করে দিতে পারেন, তবে কাঁচা মৌরির গন্ধটাই কিন্তু বেস্ট হয় এই রেসিপিটার জন্য। তারপর কিছুটা টমেটো টুকরো করে আমি দিয়ে দিলাম। এখন দেখুন বাদামটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পেস্টটার মধ্যে আপনারা একটু আদা অ্যাড করতে পারেন, আমি কিন্তু আদা দিইনি, আদা ছাড়াই বানিয়েছি। তো তারপর দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে, আর এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি এই যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিছু সময় ভাজতে হবে।
যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কিন্তু এই মশলাটাকে ভেজে নেব। এটা কিন্তু একটু আগুনটা সিম করেই করতে হবে, না হলে কিন্তু খুব বেশি ছিটকায় আর কিন্তু গায়েটায় পড়ে যায়। এরকম গ্রেভি হলে কিন্তু অনেক এদিক ওদিক পড়ে ছিটে ছিটে, তার জন্য কিন্তু একটু সাবধানে এই গ্রেভিটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। আর কিছু সময় একটু ভেজে নেব। এখানে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দিবেন না তাহলে লঙ্কার গুঁড়ো এটার মধ্যে ইউজ করতে পারেন। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আর যদি আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিতে চান আপনারা সেটাও এখানে ইউজ করতে পারেন। তো এই যে ভালো করে মিক্স করে নিলাম নুনটা দিয়ে। তারপর আমি এখন এখানে ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটাতে কিন্তু আমি জলের জায়গায় কিন্তু দুধ ইউজ করব। আপনারা জল দিয়েও বানিয়ে দেখতে পারেন, কিন্তু দুধ দিয়ে বানালে কিন্তু খুব বেশি ভালো হয় খেতে। একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতে কিন্তু খুব বেশি টেস্টি লাগে। তো এই যে নাড়াচাড়া করে নিলাম, মশলাটা পুরোপুরি কষে গেল, পটলের গায়ে মশলাটা লেগে গেল। এখন দিয়ে দেব কিছুটা দুধ। তো এই যে এতটুকু আমি দুধ নিয়ে নিলাম। এই দুধটা কিছুটা শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে এখন কিছু সময় ফুটুক আর পটলের ভিতরেও আরও কিছু মশলা টশলাগুলো ঢুকে যাক, আর আরও বেশি টেস্টি হবে তাহলে। তো কিছু সময় জাল হতে দেব আর গ্রেভিটা একটু ড্রাই হওয়া অবধি আমি ওয়েট করব। আপনারা যদি মনে করেন একদম মাখো মাখো রাখবেন তাহলে দুধটা আর একটু কম দিলেও হবে। আমি একটু রাখবো গ্রেভি। আর এই যে দেখুন একটু উপর দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন অনেকটা শুকিয়ে এসছে। আমার রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এই রেসিপিটা কতটা সহজ আপনারা দেখতেই পেলেন। আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এখন আমি সার্ভ করে নিচ্ছি। যে দেখুন আমি প্লেটে একটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা বানালে চেটেপুটে খাবে। আপনারা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের বানানোর পর খেয়ে কেমন লাগলো। আমাদের তো বেশ ভালো লেগেছে, ঘরের সবার পছন্দ হয়েছে। আর আমি তো বললামই আপনাদেরকে পরপর আমি 3 দিন বানিয়ে নিয়েছি এই রেসিপিটা, এতটাই ভালো লেগেছে খেয়ে। তো এই মৌরি পটলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো দেখে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে আমার সাথে এতক্ষণ দেখার জন্য। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।